আজকে এই নবনির্বাচিত কমিটি পক্ষ থেকে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার আমরা আজকে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্জন করছি। তার জন্য দোয়া করলাম। মূল উদ্দেশ্য তো এইটাই। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারি। দাদা, জুলাইয়ের যে সনদের যে সুপারিশনামাগুলো দেওয়া হয়েছে, সবগুলো রাজ্যের দল যার যার জায়গা থেকে বক্তব্য দিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপির যে দাবিগুলো রয়েছে, যে কথাগুলো রয়েছে, সরকার একেবারেই নীরব। বিএনপি কি ভাবছে সরকারের এই ভূমিকা? জুলাই সনদের এক্সারসাইজটা আপনারা জানেন প্রায় 7 মাস। 7 জন বিশেষজ্ঞ 7টা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক। তারপরে একটা মতৈক্য হয়। সেই মতৈক্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি। কিন্তু দুঃখজনক হলো সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই 7 কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, আমাদের সামনে চুক্তি নামাটা পাঠ করে শোনানো। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, এটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশন এবং তার সাথে রিয়াজান, তারা এই কাজটি করছে। এই যে কাজটি করলো, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই। আমরা এটাই বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যাচ্ছে, তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, পিয়ার সিস্টেম এখানে যোগ করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমাদের যে প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর করেছে, তিনি এই ব্যাপারে কিছু সরকার বলতে এখনো তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলো জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা সেটি হলো একটি, আমরা প্রায় 18 বছর, যদি নাও হয় 16 বছর, আমরা কিন্তু একটা দাবি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হয়। এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি।
কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আরও অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন হবে। দাদা, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং তরুণদের রাজনৈতিক সংগঠন অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে। তারা সরকারকে চাপ দিচ্ছে বিএনপির মতো করে যেন সনদটি সুপারিশ বা নির্বাচন গণভোট হোক। বিএনপি কি বলছে? বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে বাতাস আসে দেখবেন বড় গাছ আগে না। বিএনপির তো একটা সম্ভাবনা মনে হয় বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সত্যতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে হবে না। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে। এখন প্রশ্ন তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয়, তার সাথে কালকে যা দেখছেন আপনারা 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা ইনশিওর করছে যে সেনাবাহিনী 90,000 প্রয়োজনের যদি বেশি থেকে বেশি নামবে সেটা অন্য কথা। একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ উপস্থিত থাকে না, কারণ জনগণ এটার উঠে না। আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী যেটি পাচ্ছে তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইন শৃঙ্খলা কী, আমরা যদি ভোট কেন্দ্রে মারামারি না করি, আমরা যদি ভোট কেন্দ্র দখল করতে না যাই, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে করি, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট।